বলবো না। দেখবি কান কিচ্ছিলেন তোর এখনই গলা পাড়িয়ে ধরবো, শুয়োরের বাচ্চা বই পড়বি না? না, আমি বই পড়বো না, আমি বই পড়বো না। বাবা, বলো বৌমা। বাবা, মা কোথায়? মাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না যে। তাই তো দেখছি বৌমা, তোমার মা সকালবেলা বেরোলো আর তো বাড়ি আসলো না এখনো। সঠিক আমিও জানি না বৌমা তোমার মা কোথায় গেছে। ওই যে মা আসতেছে বাবা। এ মা, তোকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়েছিলিস তুই? কি রে তেমন মাগি, বৌমা কিছু জিজ্ঞাসা করেছে উত্তরটা দে। এ মা, তোর কি হয়েছে? মুখটা ওরকম করে আছিস যে? ওই শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্তের লোক আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। কি বলতিস মা তুই এসব কথা? ওই শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত আমাদেরকে বাঁচতে দেবে না রে, বাঁচতে দেবে না। তোকে তুলে নিয়ে গেছিল কিসের জন্য? আমার এই পাকানে গদগদ করে এমএলএ বিকাশ দত্ত আওয়াজ তুলবে, সেই জন্য এমএলএ বিকাশ দত্ত আমার তুলে নিয়ে গেছিল কোলে করে। শোন তেমন মাগি, কি বলে সত্যি করে বল। ওই শুয়োরের বাচ্চা আমাকে এই জন্য তুলে নিয়ে গেছিল, আমাদের জামাই তো বাড়ি চলে এসেছে, আমার জামাই যেন ওর বউকে ছেড়ে দেয় সেটা বলতে শুয়োরের বাচ্চা আমাকে তুলে নিয়ে গেছিল বাড়ি থেকে। আমি ওকে ভালো করে বুঝিয়ে দিয়ে এসেছি যে আমার জামাইয়ের দিকে একটু কুনজরে তাকালে বা একটু আঘাত লাগলে শুয়োরের বাচ্চা তোকে একদম ছাড়বো না। বৌমা তোমার মামা কোথায়? মামা আর আপনার ছেলে ভাত খাচ্ছে। বৌমা একটু ভাগ্নেকে ডেকে দাও তো। মামা, তোমাদের খাওয়া দাওয়া হলো? এই তো বৌমা, হয়ে গেছে। একটু এদিকে এসে তো, বাবা ডাকছে। বলো জামাইবাবু, কি হয়েছে? তোর কাছে আমি একটা কথাই শুনতে চাই। কি হয়েছে জামাইবাবু, তুমি জেনে কথা বলছো? ওই শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্তের লোক তোর দিদিকে আজকে তুলে নিয়ে গেছিল। তাই নাকি? ওর তো খুব পাওয়ার বেড়ে গিয়েছে মনে হচ্ছে। আমাকে তুই একটা কথাই বল, ওই শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্তের মরা মুখ আমি কবে দেখবো? কাল সকালে জামাইবাবু, ওই শুয়োরের বাচ্চার মরা মুখ যদি তোমাদেরকে না দেখাতে পারি তাহলে আমার নাম পটল চাঁদ না। আজকেই সেই রাত ফুটোর ছেলে আজকে ওই শুয়োরের বাচ্চা এমএলএ কে মার্ডার করবে। মামা, আমার ছেলে কি এই কাজ করতে পারবে? পারবে বৌমা, পারবে। তোমার ছেলে হলে কি হবে, তুমি এখনো চেনোনি, তার বুকে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। মামা, আমার ছেলের কিছু হয়ে যাবে না তো মামা? বৌমা তুমি কোনো টেনশন নিও না, আজকে রাতের মধ্যেই এমএলএ বিকাশ দত্ত পুরো খাল্লাস হয়ে যাবে। তাই যেন হয় ভাই, তাই যেন হয়। ওই শুয়োরের বাচ্চাটা আমাদেরকে একদম বাঁচতে দিচ্ছে না। তাই হবে দিদি, তাই হবে, শুধু রাত হতে দাও। কি রে বউ, তোকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিলাম আর তুই আমাকে ছেড়ে দিলি। তুই জানিস তোকে কত ভালোবাসি আমি? জানি গো স্বামী, জানি। সব আমার এই পুরা কপালের দোষ রে স্বামী, আমি খুব পাপী, আমি জানি স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দিও স্বামী। এ বউ, চল না বউ, আমি তুই পালিয়ে যাই, আবার দুজনে সংসার করব। তোকে না খুব ভালোবাসি রে বউ। স্বামী, আমি তোমার সঙ্গে কি করে যাই বলো? আমার তো একটা সন্তান আছে, আমি তাকে ফেলে কি করে যাব বলো? এ বউ, ওইটা তো তোর পেট থেকে বেরোইছে না বল, তাহলে ওর বাবা আমি ওকে মানুষ করবো আমার মতন করে। তুই চল বউ, তুই চল, তুই না থাকলে আমি বাঁচতে পারবো না রে বউ, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। এমা, ওই লোকটা কি আমার বাবা? এরা সবাই বলছে ওটা নাকি আমার বাবা। তুমি কি ওকে বিয়ে করেছো মা? হ্যাঁ রে জর্দার কোটো, এটা তোর বাবা, এর সঙ্গে আমার আগে বিয়ে হয়েছিল, এটা আমার স্বামী। চল মা চল, এই লোকটা খুব ভালো, এর সঙ্গে চল, আজ থেকে একে আমি বাবা বলে ডাকবো। চল মা, পালিয়ে যাই আমরা। এ বউ, এদিকে টাকা বউ টাকা। বলো। এ বউ, চল বউ, পালিয়ে যাই, সবাই ঘুমিয়ে গেছে, চল আমি আর তুই আমার ছেলে সবাই অনেক দূরে চলে গিয়ে ছোট্ট একটা সংসার করবো, চল না বউ। আগে বলো স্বামী, তুমি এটা নিয়ে আমাকে কখনো উল্টো পাল্টা কথা বলবে না তো? কি যে বলছিস রে বউ, তোকে পাওয়ার জন্য সব কিছু আমি ত্যাগ করে দিয়েছি, তোকে পাওয়া মানে স্বর্গের ভালোবাসা পাওয়া রে বউ। চল চল পালিয়ে চল, বেশি কথা বলিস না, তা না এরা জেগে যাবে। চলো স্বামী চলো, অনেক দূরে গিয়ে আমরা তিনজনা ছোট্ট একটা সংসার করব। বাবা, তাহলে আমার হাত পা খুলে দাও, আমি আজ থেকে তোমার ছেলে, আজ থেকে তোমার ছেলে বাবা, আজ থেকে তোমার ছেলে। হ্যাঁ রে জর্দার কোটো, চল বাবা চল, আজ থেকে আমরা অনেক দূরে গিয়ে ছোট্ট একটা সংসার করব। চল বউ, পিছনে দরজা দিয়ে পালিয়ে যাই।
শুয়োরের বাচ্চা এমএলএ, আজকে তুই শেষ। ঘুমিয়ে নে, জনমের মতন ঘুমিয়ে নে শুয়োরের বাচ্চা। আজকেই তোর জীবনের শেষ রাত। এই শুয়োরের বাচ্চা ওঠ। কি রে খানকি ছেলে ওঠ। কি রে শুয়োরের বাচ্চা তো জম। এই জর্দার কোটো, তোমার হাতে বন্দুক কেন? শুয়োরের বাচ্চা, আমি তোর ছেলে জর্দার কোটো না। তাহলে কে তুই? শালা খানকির ছেলে, আমি হচ্ছে ফুটোর ছেলে। তার মানে শুয়োরের বাচ্চা। কে রে এই অসময় ফোন করছে? তোল শেষবারের মতন ফোনটা তোল। হ্যালো। হ্যাঁ গো, আমি তোমার বউ বলছি। এই অসময় ফোন করছিস কেন লো? হ্যাঁ গো, আমি আমার পুরনো স্বামীকে নিয়ে আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। চল ফোন রাখ। ঠিক আছে, আমি ফোন রাখছি, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। না বউ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না বউ, আমি তোকে খুব ভালোবাসি রে বউ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। শালা শুয়োরের বাচ্চা, দাঁড়িয়ে তো কান্না শুনবো? এই নে শুয়োরের বাচ্চা। কালো কুকুর, আমাকে বাঁচা, আমাকে গুলি মেরেছে। ভাতার, তোর যদি কিছু হয়ে যায় রে ভাতার, আমার এই বাগরির থেকে কে রস তুলবে রে ভাতার? ওরে ভাতার রে, আমার চারটে নয় পাঁচটা নয়, আমার একটা মাত্র এমএলএ ভাতার। ওর যদি কিছু হয়ে যায় রে, আমি কত বলেছি রে ভাতার, এইসব কাজ তুই ছেড়ে দে, এইসব কাজ তুই ছেড়ে দে। আজকে তুই তোর জীবন থেকে হারিয়ে ফেলতে বসেছিস রে ভাতার। বৌদি, এরকম করে ভেঙে পড়ো না বৌদি, বড় ভাই দেখবে ঠিকই ভালো হয়ে যাবে। আমসাপার রে, তোদের বড় ভাই মনে হয় আর বাজবে না রে, বাজবে না। তোদের কত বলেছি রে এইসব কাজ ছেড়ে দে, আজকে তোদের বড় ভাই মরতে বসেছে রে। আমি মনে হয় বিধবা হয়ে যাবো রে আমসাপার, আমি মনে হয় বিধবা হয়ে যাবো রে। বৌদি এই সময় অলক্ষণের কথা বলো না বৌদি, অলক্ষণের কথা বলো না, বড় ভাই ঠিক হয়ে যাবে। দেখো বৌদি, ওই দেখো ডাক্তারবাবু বাইরে বেরিয়ে এসেছে। ডাক্তারবাবু, আমার স্বামী কেমন আছে? ডাক্তারবাবু, আমার ভাতার কেমন আছে? ডাক্তারবাবু, আমার ভাতাটা বাঁচবে তো? ডাক্তারবাবু বলেন না, ডাক্তারবাবু চুপ করে আছেন কেন, বলেন না। কি হলো ডাক্তারবাবু, কিছু বলছেন না যে? ডাক্তারবাবু ওইভাবে চুপ করে থাকবেন না ডাক্তারবাবু, বলেন না আমার ভাতাটা বাঁচবে তো? ডাক্তারবাবু বলেন না। কি করে বলি যে কথাটা, বলেন না ডাক্তারবাবু কি হয়েছে? ম্যাডাম, আই এম সো সরি, আপনার ভাতারকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি। সে ওই উপরে তাড়া হয়ে গেছে, আমাদের মাঝে আর বেঁচে নেই। আমার বাবা মরতে পারে না, আমাকে ছেড়ে মরতে পারে না। বৌদি, ও বৌদি, কি হলো বৌদি, উঠছো না কেন? ওঠো। বৌদি মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, বড় ভাই মারা গেছে, বৌদি বিশ্বাস করতে পারেনি তাই অজ্ঞান হয়ে গেছে। জান আপনাদের লাস্টে মর্গে পাঠিয়ে দিয়েছি, 1 লাখ টাকা পেমেন্ট করে তারপর লাস্টে নিয়ে যাবেন। ওই আমার ভাতার রে ভাতার, তুই আমারে ছেড়ে চলে গেলি ভাতার, আমাকে এখন কি লাগাবে রে ভাতার? আমাকে ছেড়ে যাস না ভাতার। আহারে, লোকটা খুব ভালো ছিল রে। বৌমা কি করবি বল, যার যাওয়ার সে তো যাবেই বল। ও ঠাকুমা, আমার সামনেই আমার ভাতারটাকে গুলি করে মেরে ফেললো ঠাকুমা, আমি কিছু করতে পারলাম না ঠাকুমা। না পাতার, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না পাতার, তোর কিছু হয়ে গেলে আমাকে কে লাগাবে রে ভাতার?
আমার পাকানের রস কে বের করবে রে ভাতার? বৌমা আর কান্না করিস না, যার যাওয়ার সে তো যাবেই। বল, তোমরা এমএলএ কে দাহ করতে নিয়ে যাও। আর কতক্ষণ লাগবে? যাও, রাত হতে গেল। না, আমার ভাতারকে আমি ছাড়বো না, আমি একে জড়িয়ে ধরে রেখে দেব। আমার ভাতারকে ছাড়া আমি বাঁচবো না। বৌদি, আমরা পারলাম না, বড় ভাইকে বাঁচাতে পারলাম না। আমাদের সামনে ওই শুয়োরের বাচ্চাগুলো বড় ভাইকে গুলি করে মেরে ফেললো। আমরা পারলাম না বৌদি, আমরা পারলাম না। তোমরা দাঁড়িয়ে থেকো না, লাশটাকে নিয়ে দাও করে আসো। হ্যাঁ হ্যাঁ, চল সবাই চলো। আহারে কি পুরা কপাল! কয়েকদিন আগে মেয়েটা মারা গেল, এই শ্মশানে পুরালাম, আর এখন তার বাবা সেই একই শ্মশানে পুরানো হচ্ছে, একই চুল্লিতে। কাঁদিস না বৌমা, কাঁদিস না। আমার সব কিছু শেষ হয়ে গেল। কি করবি মা এখন বল? বিধাতার খেলা কেউ বদলাতে পারে না রে বৌমা, পারে না। বৌমা, আমার সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ো আপনার স্বামীর আত্মা শান্তি কামনার জন্য। বলো বৌমা। শ্রাদ্ধ বাড়ি নমুহা, শ্রাদ্ধ বাড়ি নমুহা। শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত নমুহা, শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত নমুহা। এমএলএ বিকাশ দত্তের আত্মা শান্তি কামনায় নমুহা, এমএলএ বিকাশ দত্তের আত্মা শান্তি কামনায় নমুহা। শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত যাকে যাকে লাগিয়েছে সবাই মাফ করে দাও সোহা। শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত যাকে যাকে লাগিয়েছে মাফ করে দাও সোহা। কান্না করিস না দিদি, কান্না করিস না। যাই আবার আত্মা দেখবি ঠিক শান্তি পাবে। ঠাকুর মশাই যা বলছে তাই বল। এমএলএ বিকাশ দত্ত যেন নরকে ঠাই পাই সোহা, এমএলএ বিকাশ দত্ত নরকে যেন ঠাই পাই সোহা। ঠাকুর মশাই, তুমি এটা কি বলছো? আমার স্বামী নরকে ঠাই পাবে না, আমার স্বামীকে স্বর্গে ঠাই দাও, আমার স্বামীকে নরকে পাঠিও না। বৌমা, তোমার স্বামী স্বর্গে ঠাই পাবে না, তোমার স্বামী বেঁচে থাকতে অনেক পাপ করেছে, তাই নরকে ঠাই পাবে। বলো বলো। যমরাজ এমএলএ বিকাশ দত্তর পদের ভিতরে বাস ঢুকিয়ে শাস্তি দিও সোহা। যমরাজ এমএলএ বিকাশ দত্তকে শাস্তি দিও পদের ভিতরে বাস ঢুকিয়ে সোহা। এমএলএ বিকাশ দত্তের বিচি তেলে ভেজে শাস্তি দিও সোহা, এমএলএ বিকাশ দত্তের বিচি তেলে ভেজে শাস্তি দিও সোহা। হামসাপুর চল চল, বাইরে চল, বাইরে চল। হ্যাঁ চল ভাই চল। বৌমা, এখন পিণ্ডদান করতে হবে। না, আমার স্বামীর পিণ্ডদান করতে আমি পারবো না। তা না হলে তো আপনার স্বামী আত্মা শান্তি পাবে না। তাহলে বলেন ঠাকুর মশাই, আমি কি করে পিণ্ডদান করবো? মা, এ মা, দাদু, এ দাদু, মা, এ মা। খুকা, তুই এসেছিস খুকা? হ্যাঁ মা, আমি এসেছি। কতদিন হয়ে গেল তোকে দেখি না বাবা, আয় বুকে আয়। দেখো গো দেখো, আমার ছেলে বাড়ি চলে এসেছে। বাবা, তোর কোনো ক্ষতি হয়নি তো বাবা? তুই ভালো